আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আরাফা আরবি একটি শব্দ। এর অর্থ হচ্ছে চেনা জানা। দীর্ঘদিন বিচ্ছেদের পর হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম পরস্পরের দেখা হয় আরাফাতের দিন। এটি তওবা করার দিবস, ক্ষমা প্রার্থনা করার দিবস। আরাফাতের ময়দান বিচার দিবসের হাসরের ময়দানের কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে সমগ্র মানবজাতি একত্রিত হবে সুবিস্তৃত এক ময়দানে। এই দিবসে মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া উপস্থাপন করেন। জিলহজ মাসে ৯ তারিখ পবিত্র আরাফাতের দিন। এবারের হজে সৌদি আরবে অবস্থানকারীদের জন্য সেই দিনটি হল বৃহস্পতিবার ৫ই জুন, অর্থাৎ আজকেই। আর সৌদি আরবের বাহিরের দেশে অবস্থানকারীরা সঠিক মতানুযায়ী জিলহজে চাঁদ ওঠার সাপেক্ষে নিজ দেশের সঙ্গে মিলিয়ে ৯ জিলহজ রোজা রাখবেন। আরাফাতের দিনের রোজা রাখার ফজিলত অনেক দিনই ভাই বোনেরা। এই আরাফাতের দিনে আমরা যদি একটা আমল করতে পারি, আজ বৃহস্পতিবার, আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল হজের সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। যারা হজে যেতে পারেননি কিংবা হজে যাননি তাদের জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। হজ হচ্ছে ইসলামের ফরজ একটা বিধান। সামর্থ্যবান যারা, সেই মুসলমানদের উপর জীবনে একবার হজ পালন করা হচ্ছে ফরজ। আর কবুল হজ মানুষের জীবনে সব গুনাহ ক্ষমা করে দেয়। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরা করো, কেননা এই দুটি দারিদ্র ও গুনাহ এমনভাবে দূর করে যেভাবে হাপড় লোহা, স্বর্ণ ও রৌপ্যের ময়লা দূর করে। আর হজে মাবরুর মকবুল হজের বিনিময় জান্নাত ব্যতীত কিছুই নয়। ইবনে মাজার একটি হাদিস। এর বাহিরেও কেউ চাইলে নফল হজ আদায় করতে পারেন, তবে কোনো ব্যক্তির হজ করার সামর্থ্য না থাকলেও তিনি চাইলেই কিছু আমলের মাধ্যমে সহজেই হজের সওয়াব পেতে পারেন। সুবহানাল্লাহ। এমনই সহজ কয়েকটি আমল আপনাদের সামনে আমি তুলে ধরছি। আশা করছি আমার দিনী ভাই বোনেরা আপনারা অবশ্যই আমলগুলো করবেন। ফজরের পর থেকে ইশরাক পর্যন্ত আল্লাহর জিকির করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায়ের পর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করে এবং সূর্যোদয়ের পরে ২ রাকাত নামাজ আদায় করে, তবে আল্লাহ তাআলা তাকে একটি সম্পূর্ণ হজ ও উমরার সওয়াব দেবেন। তিরমিজি শরীফের একটি হাদিস। এবং জ্ঞান অর্জন করা। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু উত্তম বস্তু শেখার উদ্দেশ্যে মসজিদে যায় অথবা যা শেখাতে যায়, তবে সে একটি পূর্ণ হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাবারানী শরীফের একটি হাদিস। জামাতে নামাজ আদায় করার কথা বলা হয়েছে তিনি ভাই বোনেরা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কি তোমাদের এশার নামাজ দেননি, যা জামাতে আদায় করলে হজের সওয়াব, এবং ফজরের নামাজ যা জামাতে আদায় করলে উমরার সমান সওয়াব? সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। তাছাড়া আপনারা যাদের বাবা মা আছে তাদের খেদমত করবেন দিনী ভাই বোনেরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বলল, আমার জিহাদ করতে খুব আগ্রহ কিন্তু সামর্থ্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবা দুজনের কেউ জীবিত আছেন কি? বলল, আমার মা জীবিত আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মায়ের সেবা করে আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক স্থাপন করো। এটা যদি করতে পারো এবং তোমার মা যদি সন্তুষ্ট থাকেন, তবে তুমি হজ, উমরা ও জিহাদেরও সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে ভয় করো এবং মায়ের সেবা করো। এটি মুসনাদে আবু ইয়ালার একটি হাদিস। তাহলে আপনারা বুঝতে পারছেন আমার সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আপনারা যদি এই ছোট্ট ছোট্ট আমলগুলো করতে পারেন, রব্বুল আলামিন আপনার আমল নামাতেও কবুল হজের সওয়াব দান করবেন, জিহাদের সমতুল্য সওয়াব দান করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা আজকে পবিত্র হজের দিনে, আরাফার দিনে অবশ্যই আপনারা আমলটি করবেন। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনি নিজে ভিডিওটির আমলগুলো করবেন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলগুলো করার জন্য বলবেন। আর এরকম নতুন আমলের ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন
করে রাখতে ভুলবেন না। আমরা মন থেকে দোয়া করি, আপনারা অবশ্যই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আজ দোয়া করুন। আজ ইনশাআল্লাহ বান্দার দোয়া কবুল হবে। সকলকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।